চলে এসেছি আজ তোমাদের মাঝে টাইম অ্যান্ড ওয়ার্কের দ্বিতীয় ক্লাস নিয়ে। অলরেডি কিন্তু ক্লাস 1 পুরো তুফানি ক্লাস দেওয়া আছে। যারা দেখোনি, নিউ ভিউয়ার্স যারা আছো, তাদেরকে বলবো অবশ্যই দেখে নিবি। কারণ টাইম অ্যান্ড ওয়ার্কের যদি তুমি একদম বেসিকটা না বোঝো না, তোমাদের এই যে আজ ক্লাস 2, তাহলে ক্লাস 2 করতে গিয়ে তোমার কোথাও একটু প্রবলেম আসতে পারে। এই কারণে বলবো যে সবাই ক্লাস 1টা দেখে নেবে। আজ আমি যতটা পারবো পুরোটা বিস্তারিত বলার চেষ্টা করব। কিন্তু যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাস 1টা অবশ্যই দেখে নেবে। চলো আজকে আমরা দেখো ক্লাস 1-এ আমরা টাইপ 1 টাইপ 2 কমপ্লিট করেছি। আজ ক্লাস দ্বিতীয়তে আমরা কি করবো দেখো, টাইপ 3 থেকে স্টার্ট করছি। বোঝা, তোমাদেরকে বলেছিলাম যে যে চ্যাপ্টার ধরবো সেই চ্যাপ্টারটা আমরা টাইপ ওয়াইজ তোমাদেরকে কমপ্লিট করে দেবো, যাতে করে তোমাদের ইন ফিউচার যে কোনো এক্সামে বসো না, আর তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে থাকে, তোমরা যাতে এই প্রশ্ন না ধুলোর বেগে ইউজ সলভ করে আসতে পারো। চলো এবার দেখো যে টাইপ 3-তে আমরা কোন টাইপের প্রশ্ন রয়েছে এবং এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে এক্সাম হলে তাড়াতাড়ি সলভ করতে পারি, ও ভি আসান তারিখায়, তাই না? দেখো তাহলে দেখো টাইপ 1-এর 1 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে আমাদের। আর এই প্রশ্নটা দেখো তোমাদের আরআরবি গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। দেখো সামনে যেহেতু তোমাদের রেলওয়ে এক্সাম রয়েছে, সে গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, আরপিএফ কনস্টেবল বলো, তাই আজকের ক্লাসটা বলবো শুধু রেলওয়ের জন্য ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ। কারণ এই প্যাটার্নের প্রশ্ন তোমাদের রেলওয়ে এক্সামে 100% আসবে। লিখে রাখো, বললাম আসতে বাধ্য। তাহলে কি বলছে দেখো, এ একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে, যখন বি একই কাজটি সম্পন্ন করতে 10 দিন সময় নেয়। তারা একসঙ্গে কাজটি শুরু করলেও কাজ শেষ হওয়ার একদিন আগে এ কাজ ছেড়ে দেন। তাহলে এ কতদিন কাজ করেছেন? দেখো এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে কি, এ কতদিন কাজ করেছেন, কিন্তু এভাবেও প্রশ্ন আসতে পারে যে কাজটি পূর্ণ হতে কতদিন সময় লেগেছে। মানে প্রশ্ন কিন্তু আবার এখান থেকে দিতে পারে যে কাজটি কতদিনে সম্পূর্ণ হবে। দেখো এরকম প্রশ্ন থাকতে পারে অবশ্যই। তাহলে দুরকম প্রশ্ন কিন্তু এই একটা প্রশ্ন থেকে দুরকম তোমাদের জিজ্ঞাসা করতে বলতে পারে। বাট যাই দিক, তোমরা অন্তত আরামসে পারবে। তোমাদের থেকে টাইপ 1-এ কিন্তু আমি এই টাইপের প্রশ্নের প্রপার পুরো টাইম কি, ওয়ার্ক কি, সমস্ত সম্বন্ধিত বলা হয়েছে। কারণ এই চ্যাপ্টারে টাইম অ্যান্ড ওয়ার্ক নাম কেন হয়েছে, কারণ তার মানে তুমি যদি টাইম সম্বন্ধে জানো যে টাইম কিভাবে বের করতে হয়, ওয়ার্ক কিভাবে বের করতে হয়, তাহলে এই চ্যাপ্টারের প্রশ্ন তোমার কাছে হালুয়া মানে জল ভাত লাগবে। কারণ এই টাইম আর ওয়ার্ক নিয়ে তো পুরো চ্যাপ্টারটা খতম, তাই নয় কি? তাহলে দেখো এখানে যাই হোক কি করবে, আমাদের বলেছে এ একটি কাজ বলেছে 8 দিনে সম্পন্ন করবে, আর বি কতদিনে করছে আমাদের 10 দিনে। তাহলে এট ফার্স্ট তোমরা কি করবে, এদের দুজনকে কি করবে এলসিএম। তাহলে এদের এলসিএম যদি বের করো তাহলে কি পাবে, এলসিএম যেটা হবে সেটাকে বলা হয় কি টোটাল ইউনিট, মানে সম্পূর্ণ কাজ। তাহলে এখানে বলো যে 8 আর 10-এর এলসিএম চলে আসছে কত আমাদের 40। তার মানে 40 হচ্ছে আমাদের টোটাল ইউনিট, টোটাল কাজটা। তার মানে এ যদি 40 ইউনিট কাজ 8 দিনে করে, তাহলে 1 ইউনিট মানে 1 দিনে কত ইউনিট কাজ করবে? বলবে স্যার 40 কে 8 দিয়ে ভাগ করবো, মানে পার ডে 5 ইউনিট করে এ কাজ করছে। বি কত কাজ করবে পার ডে? বলবে স্যার বি পার ডে আমাদের 4 ইউনিট করে কাজ করবে, আর এ হচ্ছে আমাদের 5 ইউনিট করে কাজ করছে, তাই না? তাহলে এবার বলো তো, এবার তাহলে বলো যে আমাদের কি বলেছে যে একদিন, দেখো বলেছে না কাজ শেষ হওয়ার একদিন আগে এ কাজ ছেড়ে দেয়, একদিন আগে এ কাজ ছেড়ে দেয়। তোমাদেরকে দেখবে ক্লাস 1-এ বলা হয়েছে যে আগে যদি বলে দেয়, কি বললাম, যদি আগে বলে দেয় তাহলে কি করবে, আগে বলে দিলে বলেছিলাম প্লাস করে দেবে, আর পরে যদি বলে তাহলে কি করবে, মাইনাস করবে। মনে আছে প্লাস আর মাইনাস বিষয়টা বারবার করে বলেছিলাম যে তোমাদের এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু 100%, যে কোনো প্রশ্ন তুমি এক্সামে তুলে দেখো যে এই প্যাটার্নের প্রশ্ন তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে 100% এসেছে। বোঝা গেছে? সাধারণ কনসেপ্ট দেখো, যারা নিউ ভিউয়ার্স আছে তার জন্য আর একবার বলে দিচ্ছি জাস্ট সংক্ষেপে, পুরোটা তোমরা ক্লাস 1 থেকে দেখে নেবে। প্রশ্ন হচ্ছে ধরো তুমি যদি কোনো একটা কাজ করতে নেমেছো এবং ওটা দেখালো তোমার ভীষণই জরুরি কাজ এবং ওই কাজটা নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। এই কারণে তুমি কতজন মানে কয়েকজন লেবার নিয়েছো এবং কয়েকজন লেবার কাজ করা স্টার্ট করে দিয়েছে এবং কাজটা শেষ হওয়ার 2 দিন আগে দেখালো একজন লেবার কি দুজন লেবার বলছে যে আমরা এখন আর কাজটা করব না, কিন্তু তোমার কাজটা আর্জেন্ট প্রয়োজন। তা তোমার যদি কাজটা আর্জেন্ট প্রয়োজন হয় তবে নিশ্চয়ই তুমি লেবারকে দিয়ে কাজটা 2 দিনের কাজটা করাবে, যে করে হোক। লেবার যদি বলে না স্যার আমি করবো না, তা বলবে নিশ্চয়ই তুমি বলবে যে ঠিক আছে এই কাজটা তুমি যে করে হোক করে দিয়ে যাও, তোমাকে আমি আরো 100 কি এই নাও কিছু জল পানির পয়সা কি বেশি দিলাম। তার মানে জোর করে তাকে যেভাবে হোক কাজটা করাবে। মেন কথা হচ্ছে এটা,
তাই না, তাকে আমরা কি করবো না, ছাড়বো না। ঠিক এখানেও অঙ্কের ক্ষেত্রেও যখন কাজ শেষ হওয়ার আগে বলবে না, তখন আমরা তাকে কিন্তু ছাড়বো না, তাকে দিয়ে কাজটা করাবো জোর করে, তাই না। দেখো তার মানে বলছে, দেখো এ একদিন আগে চলে যেত, তাহলে এবার এখানে আসো, মেন কি বলতো, এই টাইপের প্রশ্ন কনসেপ্ট যদি বুঝে যাও না, প্রশ্ন করতে না ভীষণ মজা লাগে, ইন্টারেস্টিং লাগে। তার মানে দেখো এ আমাদের একদিনে 5 ইউনিট করছে, তাহলে বলো একদিন আগে যদি এ চলে যায়, একদিন আগে যদি এ চলে যায়, তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করতো, এ তো একদিনে 5 ইউনিট, তার মানে 5 ইউনিট কাজ না করেই বলছে যে আমি চলে যাব, আমি আর কাজ করব না। মূর্ধঘাত হতো এটাই, যে একদিনে 5 ইউনিট কাজ করতো, তাহলে 5 ইউনিট কাজ না করে, একদিনের 5 ইউনিট কাজ না করে এ বলতো যে আমি চলে যাচ্ছি, আমি আর কাজ করব না, তাহলে তাকে কি করে তোমরা এই কাজটা দিয়ে তাকে করাবে, মানে টোটাল কাজ করে 40, তাহলে এই টোটাল কাজ 40-এর সাথে এর একদিনের কাজ এখানে অ্যাড করে দাও, যে একদিন আগে চলে যাচ্ছিল সেই একদিনের কাজ। তাহলে এখন টোটাল কাজ কত হয়ে গেছে আমাদের, টোটাল কাজ হয়ে গেছে, এখন বলবে 45 হয়ে গেছে আমাদের টোটাল কাজ। তাহলে এই টোটাল কাজটা কারা করবে, এ আর বি দুজন মিলেই করবে, কারণ আমরা তো কাউকে ছাড়িনি। তাহলে এই টোটাল কাজটা এ আর বি একদিনে কত কাজ করে, বলবে 5 আর 4 9, মানে এ প্লাস বি একদিনে করছে আমাদের 9 ইউনিট কাজ পার ডে। তাহলে টোটাল কাজ করতে হবে কত আমাদের, 45 ইউনিট। তাহলে 45 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, বলবে 45কে আমরা 9 দিয়ে ডিভাইড করে দেবো, তার মানে কত চলে আসবে আমাদের, 5 দিন চলে আসবে, তাই না। তাহলে 5 দিন চলে এসছে। এইবার দেখো তোমাকে প্রশ্ন বলা হচ্ছে না, যে এই দেখো এখানে বলা হয়েছে যে কাজটি কতদিনে তারা দুজনা সম্পূর্ণ করবে, কাজটি এ প্লাস বি দুজনা একসাথে কতদিনে সম্পূর্ণ করবে, অর্থাৎ কাজটি পূর্ণ হতে কতদিন সময় লাগবে, যেরকম ভাবে ভাষা তোমাদের এক্সামে থাকতে পারে। তার টোটাল কাজটা পূর্ণ হচ্ছে আমাদের কত দিনে, আমাদের বলবে যে কাজটি সম্পূর্ণ হচ্ছে 5 দিনে, 5 দিনে কাজটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু এবার প্রশ্নে চলে আসে, এবার এখানে আসে এই প্রশ্নটা, যে এ কতদিন কাজ করেছেন, কিভাবে বের করবে। দেখো টোটাল কাজ যদি আমাদের 5 দিনে শেষ হয়ে যায়, এ কি করেছে, একদিন আগে কাজ ছেড়ে দিয়েছে, তাই এ যদি একদিন আগে কাজ ছেড়ে দেয়, তার মানে ওই একদিন আগে এ আর বি দুজনে একসাথে কাজ করেছে, তাই নয় কি। তাহলে টোটাল কাজ কত আমাদের 5 দিনে শেষ হয়েছে, এই 5 দিন থেকে তোমরা কি করবে, 1 মাইনাস করে দেবে, থাকবে কত মানে 4। তার মানে এই 4 দিন তো এ আর বি একসাথে করেছে, তার মানে এও তাহলে 4 দিনই করেছে, বি তো পুরোটাই করবে, বাট আমাদের বি তো দরকার নেই। তাহলে টোটাল কাজ কি বললাম আমি, 5 দিন পেয়েছি, যেখান থেকে এ একদিন আগে চলে গেছে, তাহলে আমরা কি করব, এই 5 থেকে 1 বাদ দিয়ে দেবো, তার মানে এ আমাদের 4 দিন কাজ করছে। 4 দেখো রয়েছে কোথায় আমাদের, অপশন বি তে। ক্লিয়ার হয়েছে, এবার কনসেপ্ট ক্লিয়ার। চলো একটু প্রবলেম হচ্ছে, চলো নো টেনশন। চলো এই কারণে প্রশ্ন আমরা আরো কয়েকটা রেখেছি, যাতে করে তোমাদের এই টাইপের প্রশ্নটা পুরো মাইন্ডে সেভ হয়ে যাবে, পুরো মাইন্ডে সেভ হয়ে যাবে। চলো এবার দেখো আরো সেম প্রশ্ন, দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো বলেছে এ একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করবে, বেশ ভালো কথা। তাহলে এ যদি আমাদের কাজটা 18 দিনে সম্পূর্ণ করে, আর বি করছে কত দিনে আমাদের, বলবে স্যার বি করছে আমাদের 15 দিনে। বলেছে তারা একসঙ্গে কাজটি শুরু করলেও কাজ শেষ হওয়ার 7 দিন আগে, দেখো আবার সেই আগে বলেছে না, সেম প্রশ্ন। দেখো আর আগেরটা দেখো গ্রুপ ডির প্রশ্ন ছিল, এবার দেখো প্রশ্নটাই এনটিবিসি, বোঝা গেছে। বলেছিলাম না রেলওয়ের ফেভারিট প্রশ্ন গো, এটা ফেভারিট প্রশ্ন, যে প্রত্যেক বছর কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন রেলওয়ে এক্সামে এবং এসএসসি এক্সামে একটি থাকেই, কম্পালসারি। বাবা কেন এই টাইপের প্রশ্ন দেবেই, এটুকু শিওর। দেখো তাহলে কি করবে তোমরা, এখানে 15 আর 18 কি বের করবে, এলসিএম বের করবে। তাহলে 15 আর 18 যদি লসাগু বের করো, তাহলে কত চলে আসবে এলসিএম, বলবে স্যার লসাগু চলে আসবে আমাদের কত, 90 চলে আসবে। নাও তার মানে 90 কি আমাদের টোটাল কাজ। তাহলে এ 18 দিনে যদি 90 কাজ করে, তাহলে একদিনে কত ইউনিট করে কাজ করবে, বলবে স্যার একদিনে কাজ করছে আমাদের 5 ইউনিট, আর বি করছে কত আমাদের পার ডে 6 ইউনিট করে কাজ, কারণ টোটাল আমাদের 90 ইউনিট কাজ। তাহলে এবার বলো তো, যে কি বলেছে, দেখো বলেছে কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি কাজ ছেড়ে দিয়েছে, বি। আচ্ছা বলো তো 7 দিন আগে যদি বি ছেড়ে দেয়, বি একদিনে কত ইউনিট কাজ করছে, বলবে বি তো আমাদের একদিনে 6 ইউনিট কাজ। তাহলে একদিনে যদি 6 ইউনিট কাজ করে, তাহলে 7 দিনে কত কাজ করবে, বলবে 6 7 42, তার মানে 42 ইউনিট কাজ না করে বি বলছে আমি এবার চলে যাব, আমি 42 ইউনিট কাজ করব না। তাহলে তোমরা কি করবে, এই কাজটা তাকে দিয়ে জোর করে করাবে। তাহলে টোটাল কাজ কত, 90, এই 90 এর সাথে কি করবে 42 কে যোগ করে দাও, তাহলে চলে আসছে কত আমাদের 9 আর 4 13, মানে 132 ইউনিট কাজ এখন হয়ে গেছে আমাদের।
এই 132 ইউনিট কাজ দুজনকে দিয়েই করাবো, কারণ আমরা তো কাউকে ছাড়িনি। তাহলে বলো দুজনে একসাথে একদিনে কত ইউনিট কাজ করে? বলবে 5 ইউনিট, আর এখানে রয়েছে 6 ইউনিট, মানে 5 আর 6 11 ইউনিট। তার মানে এ প্লাস বি দুজনা একসাথে পার ডে আমাদের 11 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল কত ইউনিট কাজ? বলবে স্যার টোটাল তো আমাদের 132 ইউনিট কাজ। একদিনে যদি 11 ইউনিট কাজ করে তাহলে 132 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? বলবে 132 কে আমরা 11 দিয়ে ডিভাইড দেব, তাহলে চলে আসবে কত? আমাদের 12 দিন। তার মানে কাজটা আমাদের কত দিনে সম্পূর্ণ হচ্ছে? বলবে স্যার 12 দিনে সম্পূর্ণ হচ্ছে, তাই নয় কি? কাজটা কত দিনে সম্পূর্ণ হচ্ছে? কাজটা সম্পূর্ণ হচ্ছে আমাদের 12 দিনে। দেখো 12 দিনও কিন্তু অপশনে থাকবে, ভুলবশত কিন্তু 12 আনসার করে আসবে না। প্রশ্ন বোঝো, এই কারণে না পুরোটা দেখো বেসিক কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। বোঝা গেছে? দেখো যদি তোমাদের ভালো লাগে না টিপসটা, বলবো অবশ্যই কিন্তু একটা পেয়াসা কমেন্ট, লাইক এবং তোমাদেরও অপিনিয়ন জানাবে যে তোমাদের কেমন লেগেছে। বোঝা গেছে? দেখো আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে সবাইকে। দেখো এত সুন্দর শানদার কনসেপ্ট এবং সিলেক্টেড প্রশ্ন নিয়ে আসা হয় যাতে করে তোমরা সিলেক্টেড হতে পারো এক্সামে। বোঝা গেছে? তা অবশ্যই কিন্তু সবাই শেয়ার করে দেবে। যাই হোক, তাহলে কাজটা কতদিনে আমাদের কমপ্লিট হয়েছে? বলবে টোটাল 12 দিনে কমপ্লিট হয়েছে। 12 দিনে যদি কমপ্লিট হয়ে যায়, তার মানে দেখো বলেছে না 7 দিন আগে আমাদের বি চলে গেছে। কদিন আগে? 7 দিন আগে। তাহলে কি করো, এবার এখান থেকে 7 দিন বাদ দিয়ে দাও। 7 দিন আগে যদি বি চলে যায়, টোটাল কাজটা শেষ হয়েছে 12 দিনই। 7 দিন আগে চলে গেছে, তার মানে 5 দিন কাজ করেছে। 5 দিন কাজ করেছে কে? বলেছে এ আর বি একসাথে কতদিন কাজ করেছে? আরে মুশকিল, এ আর বি একসাথে তো 5 দিনই কাজ করবে। এ আর বি একসাথে 5 দিন কাজ করেছে। বোঝা গেছে? এবার কনসেপ্ট ক্লিয়ার, মজা এসেছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা আমাদের উত্তর কত এসছে? আমাদের 5 দিন এসছে। 5 কোথায়? দেখো অপশন বি। এবার দেখে নিই আমরা নেক্সট প্রশ্ন। দেখো এই দেখো প্রশ্ন কি বলেছে এবার। এটা দেখো আবার গ্রুপ ডি 2018 প্রশ্ন। যারা কনস্টেবল বসছো তাদের জন্য কিন্তু ভাইটাল প্রশ্ন হতে চলেছে। দেখো বলেছে এ একটি কাজ 5 দিনে সম্পন্ন করতে পারে যখন বি একই কাজ 10 দিন সময় নেয়। বাহ, ভালো কথা। এ বলেছে আমাদের 5 দিনে, আর বি হচ্ছে আমাদের কত দিনে? বি 10 দিনে। বলেছে তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কাজটি শেষ হওয়ার 4 দিন আগে কাজ ছেড়ে দেয়। বাহ, এবার 4 দিন আগে চলে গেছে। বাহ, তাহলে এখানে কি করে এলসিএম বের করো, যে এদের এলসিএম চলে আসবে টোটাল কত ইউনিট? আমাদের টোটাল চলে আসবে আমাদের 20 ইউনিট। তার মানে টোটাল কাজ 20 ইউনিট। এ তাহলে পার ডে কত ইউনিট কাজ করছে? বলবে এ আমাদের পার ডে কাজ করবে 4 ইউনিট করে পার ডে। আর বি করছে কত ইউনিট? আমাদের বলবে বি করছে আমাদের 2 ইউনিট কাজ। 2 ইউনিট কাজ। তাহলে বলেছে যে এ কাজটি শেষ হওয়ার 4 দিন আগে, এই দেখো বলেছে না 4 দিন আগে। তাহলে এ একদিনে কত কাজ করে? বলবে 4 ইউনিট। তাহলে একদিনে যদি 4 ইউনিট কাজ করে, তাহলে 4 দিনে কত ইউনিট কাজ করবে? বলবে 4 এর সাথে 4 গুণ করবো, মানে 16 ইউনিট কাজ। তার মানে এই যে 16 ইউনিট কাজ, এই 16 ইউনিট কাজ এ না করে বলছে আমি আর কাজ করব না, আমি এবার চলে যাব। তাই না? কিন্তু তাকে ছাড়া যাবে না, কারণ কাজটা আমার জরুরি, আমাকে করতে হবে, তাকে যে আমি যে করে হোক কাজটা করাবো। তাহলে টোটাল কত ইউনিট কাজ রয়েছে? বলবে স্যার 20 ইউনিট। 20 ইউনিটের সাথে 16 ইউনিটকে অ্যাড করে দিলে চলে এসছে কত? আমাদের এখানে 36 ইউনিট। তাহলে এখন আমাদের টোটাল কাজ হয়ে গেছে 36 ইউনিট। এই 36 ইউনিট কাজ দুজন মিলে করবে। তাহলে দুজন মিলে যে করিয়ে দাও, কত হচ্ছে দেখো 4 আর 3 4 আর 2 কত হচ্ছে 6। তার মানে এ প্লাস বি একসাথে একদিনে 6 ইউনিট কাজ করে, করতে হবে 36 ইউনিট। তাহলে 36 কে আমরা 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে চলে আসবে কত আমাদের এখানে? 6 দিন। এই নাও, তাহলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? যদি প্রশ্ন আসতো যে কাজটি শেষ হতে কতদিন টাইম লাগবে, কি বলবে? যে 6 দিন টাইম লাগবে। কতদিন? 6 দিন। তাহলে দেখো 6ও কিন্তু অপশনে থাকতে পারতো, কিন্তু বাট এখানে অপশনে দেয়নি, নো প্রবলেম। তাহলে তোমাদের সুবিধা হয়ে গেল, যে মাইন্ড আর কোনো খারাপ হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে 6 দিনে যদি আমাদের পুরো কাজটা শেষ হয়, তার 4 দিন আগে তো এ চলে গেছে। আচ্ছা 4 দিন আগে যদি এ চলে যায়, তার মানে 4 দিন আগে এ আর বি দুজনে একসাথে কাজ করেছে। যেমন একটু আগে আগের প্রশ্নটা দেখো একসাথে বলে দিয়েছিল। তাহলে এর থেকে কি করবে? 4 মাইনাস করে দিবে, 6 এর থেকে 4 মাইনাস দিয়ে দাও, চলে আসবে কত আমাদের? 2 দিন। ব্যাস 2 দিন চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। ব্যাস, লাগলো কি না হালুয়া? হ্যাঁ, কোনো কঠিন প্রশ্ন এগুলো?
কঠিন প্রশ্ন বলেছিলাম না, ম্যাথ বাবা তোমাদের জল ভাত বানিয়ে দেবো, কঠিন লাগবে ম্যাথ, এফবিআই সবসময় তোমাদের সাথে, ম্যাথ এতটা জল ভাত বানিয়ে দেবো না যে ম্যাথ নিয়ে কি বলবো, সংখ্যাগুলো নিয়ে তোমরা খেলা করা তোমাদেরকে শিখিয়ে দেবো। বোঝা গেছে? দরকার কি বলতো একটাই, যেটা তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট যতটা পারবে তোমরা, তোমাদের পরিবার এফবিআই কে তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, সমস্ত জায়গায় না ক্রান্তিকারী তুফান এনে দাও, সমস্ত জায়গায় ছড়িয়ে দাও, যাতে সবাই না এই ধরনের নিউ ট্রিক্স শিখে নিতে পারে। বোঝা গেছে? আর হ্যাঁ, আর একটিও দেখো, সবার ডিমান্ড মতো কিন্তু আমরা রেলওয়ে স্পেশাল ব্যাচ ওপেন করছি, যে স্পেশাল ব্যাচে না ম্যাথ পুরো এতটাই জলভাত বানিয়ে দেবো, মানে বুঝতে পারছো না, কল্পনা করতে হচ্ছে যে ম্যাথ এতটা ইজি হবে। দেখো, যে ম্যাথে জিরো আছো না, যে জিরো আছো না, সেও তোমাদের ম্যাথে কয়েকদিনের মধ্যে হিরো হয়ে যাবে, একটু চ্যালেঞ্জ হবে। দেখো, ম্যাথ করতে ম্যাক্সিমাম যদি টাইম লাগে না 5 থেকে 6 সেকেন্ড, 5 থেকে 6 সেকেন্ড টাইম লাগবে, এর বেশি লাগার তো প্রশ্ন আসে না। এবার তুমি যদি এরকম স্মার্টনেস ভাবে ম্যাথ সলভ করতে পারো, তাহলে তুমি বলো তো সিলেকশন তোমার নিশ্চিত কিনা? 100% নিশ্চিত। এই কারণে সবার সুবিধার্থে আমরা রেলওয়ে স্পেশাল ব্যাচ ওপেন করছি, যাতে করে না সবাই এক্সামে সিলেক্ট হতে পারে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তা দেখো, আমরা এখানে তোমাদের কি স্পেশাল ব্যাচে ম্যাথ পুরো চ্যাপ্টার ওয়াইজ তো করাবোই, তারপরে না টাইপ ওয়াইজও করাবো, যাতে করে শুধু রেলওয়ে এক্সামে নয়, তুমি যে কোনো বাবা এক্সামে বসো না কেন, যাতে ম্যাথ তোমার হালুয়া লাগে, মানে জলবা। বোঝা গেছে? তাহলে ম্যাথ থাকবে, এর সাথে জিআইও থাকছে, মানে রিজনিং, এটাও তোমাদের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ সমস্ত কিছু চলবে, যাতে করে রেলওয়ে এক্সামে যত নিউ টাইপের প্রশ্ন তুলুক না কেন, তোমরা বাবা আরামসে সলভ করে আসবে। দেখো, দেখো শুধু ম্যাথ জিআই নয়, ম্যাথ জিআই বলে কিন্তু থামেনি, কারণ এফবিআই চায় যে এফবিআই পরিবারের যত সদস্য আছে সবাই যাতে এবার সিলেক্ট হতে পারে, তাই নয় কি? এই কারণে কি করা হচ্ছে, এর সাথে তোমাদের আরো স্ট্যাটিক্সের জিকেটা ফ্রিতে পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে স্ট্যাটিক্সের জেনে জানো রেলওয়ে এক্সামে যে কয়েকটা প্রশ্ন থাকে স্ট্যাটিক্সের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, আর এই যে স্ট্যাটিক্সের পুরোটা কমপ্লিট দেওয়া হচ্ছে তোমাদের, আরামসে এখান থেকে পেয়ে যাবে প্রশ্ন। বোঝা গেছে? দেখো, এত কিছু করা হচ্ছে, জানো কততে? হয়তো মনে প্রশ্ন আছে, স্যার এত কিছু করাবেন, তা কোর্স ফিটা কত রেখেছেন? দেখো, সবার মানে স্টুডেন্টের ডিমান্ড অনুযায়ী প্রশ্ন, দেখো আমাদের 799 কোর্স ফি রয়েছে, কিন্তু আমরা সবার চাইতে মানে সবাই আমাদেরকে এতটা মাত্রায় ফোন করেছে, এত মাত্রায় রিকোয়েস্ট করেছে, যে কারণে সবার কথা আমরা শুনে জাস্ট কোর্সটাকে 599 রেখেছি, যাতে সবার পক্ষে সুইটেবল হয়। দেখো, মাত্র 599, যেটা তোমাদের 1 ইয়ার ভ্যালিডিটি থাকবে, 1 বছর ভ্যালিডিটি থাকছে, যেখানে ম্যাথস রিজনিং পুরো একদম তুফানি বেগে সলভ হবে, প্রশ্ন দেখবে আর সলভ করবে। সবাই কি করবে, দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিংক দেওয়া আছে, ওই লিংকে যাবে, অ্যাপসটাকে ইনস্টল করবে, ইনস্টল করে এই যে কুপন কোডটা দেখছো না, এই কুপন কোডটা সবাই কি করবে, অ্যাপ্লাই করবে। যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু তোমাদের 799 কোর্স ফি দেখাবে, যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে 599 চলে আসবে। সুবর্ণ সুযোগ, তাড়াতাড়ি যাও, গো ফাস্ট। কি ভাবছো? ভাবনার কোনো টাইম নেই, সামনে এক্সাম, সিলেকশন নিতে হবে, এই কারণে সিলেক্টেড ম্যাথও করতে হবে, যা মন চায় করে গেলাম প্র্যাকটিস, সিলেকশন বাবা হবে না, সিলেকশনের জন্য সিলেক্টেড ম্যাথ করতে হবে, যাতে সিলেকশন কি পাওয়া যায়। কারেক্ট। চলো এইবার দেখো 4 নম্বর প্রশ্ন, অনেক কথা হলো, যাই হোক সবাই তাড়াতাড়ি গো ফাস্ট, অ্যাপসটাকে ইনস্টল করে নাও। দেখো কি বলেছে, যে এ একটি কাজ 25 দিনে সম্পন্ন করে, বেশ ভালো কথা, এ আমাদের 25 দিনে সম্পন্ন করছে, এবং বি একই কাজ বলেছে 20 দিনে, না বি করছে আমাদের কত দিনে, বলবে 20 দিনে। বলছে তারা, তাহলে এখান থেকে কি করে এলসিএম বের করে নাও না, এখান থেকে এলসিএম বের করে দাও। তাহলে বলো 25 আর 20, এদের তুমি এলসিএম একবারে 100 ধরে নাও, যে টোটাল আমাদের টোটাল ইউনিট কত, আমাদের 100 ইউনিট, মানে টোটাল কাজ যদি 100 ইউনিট হয়, তাহলে এ 25 দিনে যদি 100 ইউনিট করে, তাহলে বলবে আমাদের পার ডে কত ইউনিট করছে, আমাদের 4 ইউনিট করে। আর বি করছে কত ইউনিট পার ডে, বলবে 5 ইউনিট করে। এবার তারপরে পড়ো, বলেছে তারা উভয়ই 5 দিন একসাথে কাজ করে, বেশ ভালো কথা, করুক না, একসাথে করুক, কি আলাদা করুক, কি রাগ হয়েছে সেপারেট করুক, নো প্রবলেম। তাহলে বলো এখানে এ দুজনে একসাথে করছে, তো তাহলে এখানে বলো দুজনা একসাথে একদিনে কত ইউনিট কাজ করছে, বলবে 4 আর 5 9 ইউনিট, এ প্লাস বি একসাথে পার ডে আমাদের 9 ইউনিট কাজ করছে, কিন্তু এখানে একসাথে করতে বলেছে কতদিন, আমাদের 5 দিন, তাহলে এসে 5 গুণ করে দাও, তাহলে টোটাল কত ইউনিট কাজ করবে, বলবে 45 ইউনিট, 5 9 45 ইউনিট। তাহলে একসাথে 5 দিনে যদি 45 ইউনিট কাজ করে, বলছে এবং এর পরে না এ কাজ ছেড়ে দিয়েছে, বাহ,
এরপরে কাজ ছেড়ে দিয়েছে। তাহলে টোটাল কাজ কত? বলবে স্যার টোটাল কাজ তো আমাদের 100 ইউনিট। 100 ইউনিট থেকে এই যে এ আর বি একসাথে যে 45 ইউনিট কাজ করেছে, এই 45 ইউনিট কাজটা না মাইনাস করে দাও, তাহলে থাকছে কত আমাদের আর 55 ইউনিট। তাহলে এবার তো এই যে 55 ইউনিটটা রয়েছে, এই 55 ইউনিট কাজ কে করবে? এবার আমাদের বি করবে, কারণ এ তো কাজ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, একে তো আর প্রয়োজন নেই, এ তো এই 5 দিন কাজ করার পর চলে গেছে। তাহলে এইবার যে আমাদের রিমেইনিং যে ওয়ার্কটা থাকছে 55 ইউনিট, এই কাজটা করছে বি। কত ক্ষমতা দিয়ে করছে? বি এর পার ডে ক্ষমতা হচ্ছে কত? 5 ইউনিট। তাহলে টোটাল এই 55কে 5 দিয়ে যদি ভাগ করো, চলে আসতে কত আমাদের? 11। তার মানে এই বাকি কাজটা, এই যে বাকি কাজটা বি 11 দিনে করছে। কত দিনে করছে? 11 দিনে। বলছে দেখো বি বাকি কাজ করছে আমাদের 11 দিনে, তার মানে এই 11 চলে আসবে আমাদের কারেক্ট আনসার। 11 কোথায় রয়েছে? দেখো আমাদের অপশন সি তে রয়েছে 11। বোঝা গেছে? দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আবার এরকমও আসতে পারতো যে টোটাল কাজটা কতদিনে পূর্ণ হচ্ছে, টোটাল কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে, তাহলে কি আনসার করবে? কত করবে, তাই না? দেখো বাকি কাজ যদি 11 দিন বি একা করছে, কিন্তু তার আগে 5 দিন তো দুজনে একসাথে করে গেছে, তাহলে এই 11-র সাথে কি করবে? 5 অ্যাড করে দেবে। 11-র সাথে যদি আমরা 5 অ্যাড করে দিই, তাহলে চলে আসবে কত আমাদের? 16, তাই না? 11-র সাথে 5 অ্যাড করো, তাহলে এই নাও 16 দিন চলে আসবে। কি তার মানে 16 দিনে আমাদের পুরো কাজটাই কিন্তু কমপ্লিট হচ্ছে। এই দেখো 16 দিনে কিন্তু অপশনে রয়েছে, দেখেছো? 16 দিনও আমাদের অপশনে রয়েছে। যদি বলতো যে আমাদের পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে, তাহলে আমরা বলতাম 16 দিন। বাকি কাজ বুঝে গেছো আশা করি। এবার চলো এবার 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে আমাদের। দেখো এই প্রশ্নটাও সিজিএল 2020 সালের প্রশ্ন। বলেছিলাম না যে সমস্ত এক্সামে বাবা এই টাইপের প্রশ্ন আসে, ভীষণ পেয়ারা সা প্রশ্ন, এতটা মাসুম প্রশ্ন, দেখো মাসুম ভাবে সলভ হয়ে যাচ্ছে, তাই না? দেখো যাই হোক, বলেছে দেখো এ দেখো ম্যাথ করবে আর মজা আসবে না, এটা হতে পারে না। বোঝা গেছে? ম্যাথ করো না, মজায় মজায় সলভ করো। এমন নয় যে অঙ্ক করছো তোমার ভেতরে একটা ভয় কাজ করছে যে স্যার এই অঙ্ক কিভাবে সলভ হবো। এর জন্য ম্যাথ করো আর এনজয়মেন্ট করো ম্যাথকে। কেন কঠিন লাগবে তোমাদের? তাহলে এই নাও, তাহলে এ 24 দিনে করছে 24 দিন, আর বি কত বলেছে আমাদের? 20, আর সি বলেছে আমাদের 18 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে কি করবে? এবার এদের এলসিএম বের করো। এই যে তিনজনা 24, 20, আচ্ছা এটা 20 দাগটা একটু বড় হয়ে গেছে, ছোট করে দাও, এই নাও 20 জিরো। ক্লিয়ার? এবার তাহলে এবার 24 সরি 24, 20 আর 18 এদের কি করব আমরা? এলসিএম বের করব। তাহলে দেখো যদি 24, 20 আর 18 এদের আমরা এলসিএম বের করে দিই, তাহলে চলে আসছে কত আমাদের? এখানে চলে আসবে দেখো 3 দিয়ে ডিভাইড দিয়ে দাও, চলে আসছে 4, 10, 3, আবার 2 দিয়ে দাও, 2, 5, 3, কত আছে দেখো? 2, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ চলে এসেছে। আচ্ছা এইভাবে করো না, যে 5 দুগুণ 10, 10 টাকা আলাদা রাখো, তাহলে সুবিধা হবে গুণে। 3 দুগুণ 6, 6, 3, 6, 18, 18 গুণ 2 24, তাহলে 24-এর সাথে 10 গুণ করলে চলে আসে 240। তাহলে এলসিএম পেয়ে গেছি 240। এবার তাহলে এখানে না এলসিএম বসিয়ে দাও, 240 হচ্ছে আমাদের টোটাল ইউনিট, মানে টোটাল কাজ। বোঝা গেল? তাহলে টোটাল কাজ পেয়ে গেছি আমরা 240 ইউনিট। তাহলে এবার বলো যে এদের পার ডে কত ইউনিটের কাজ করছে সেটা বের করে নি। তাহলে এ 24 দিনে এত ইউনিট যদি কাজ করে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করছে? বলবে 240-কে 24 দিয়ে ভাগ করব, তাহলে 10 পেয়ে যাব, এই নাও। আবার 240-কে যদি 20 দিয়ে ভাগ করি, চলে আসবে কত আমাদের? এখানে 12 ইউনিট চলে আসবে। বি পার ডে 12 ইউনিট করে। আর সি 18 দেয় না, তাহলে এখানে 18 নিয়ে আসো, 3 3 9, 9 দুগুণ 18, মানে তাহলে চলে আসবে আমাদের 20, 240। তাহলে এখানে আমাদের 240-কে আমরা কি করব? 18 দিয়ে ভাগ করব। তাহলে 3 দুগুণ 6, 3 6 18, তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, আর 4 5 20, মানে 20 চলে আসছে। কিন্তু 20 যদি আসে তাহলে 240, 18 দুগুণ 36 চলে আসে 240। চলো আমরা দেখি 240-কে আমরা 18 দিয়ে যদি ডিভাইড দিয়ে দিই, 6 দিয়ে দিলে চলে আসছে আমাদের 3, 6 দিয়ে দিলে চলে আসছে 4, মানে 40। 40-কে তো 3 দিয়ে ডিভাইড যাচ্ছে না, তাহলে এলসিএম এখানে একটু গন্ডগোল হয়েছে, দেখে নাও একটু। মানে চলে এসেছে 3 5 15, 15 দুগুণ 30, 30, আর এখানে চলে এসেছে কত আমাদের? 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 360 এলসিএম হবে, 240 নয়, সরি। তা চলো এখানে 340, 360 এলসিএম হবে আমাদের, 360, 240 নয়। হ্যাঁ, তাহলে চলো এখানে একটু কারেকশন করে নাও না, এখানে আমাদের 2 এর জায়গায় 3 বসিয়ে দাও, আর এই পার ডে গুলো তাহলে আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা চলো আমরা তাহলে এখান থেকে এইটুকু
কারেকশন করে দিই নাকি? দেখো তাহলে চলো, তাহলে আমরা এখানে 340 পেয়ে যাবো টোটাল ইউনিট। তাহলে 340 যদি আমাদের টোটাল ইউনিট হয়, তাহলে আমরা এখানে পার ডে কে কত ইউনিট কাজ করছে বের করতে পারবো আরামসে। 340 নয়, এখানে 360 বেরোবে আমাদের এলসিএম টোটাল। টোটাল হচ্ছে আমাদের কত? 360 ইউনিট, এলসিএম টোটাল 360। তাহলে বলছে দেখো 360 কে কি করবো আমরা? 24 দিয়ে ভাগ করব। 360 কে যদি 24 দিয়ে ভাগ করি তাহলে কত চলে আসছে? দেখো এখানে, এখানে 24 নিয়ে চলে আসুন, না হলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, তার মানে 15। তাহলে এখানে লিখে দাও 15, লিখলাম। তাহলে এবার 360 কে 20 দিয়ে ভাগ করব, চলে আসবে কত? তাহলে আমাদের এখানে 18। 360 কে 18 দিয়ে ভাগ করব, চলে আসবে কত? আমাদের 20। ব্যাস, তাহলে দেখো সবারই পার ডে আমরা ইউনিট বের করেছি, যে পার ডে কে কত ইউনিট করে আমাদের কাজ করছে। তাহলে এবার বলো, তারপর দেখো কি বলেছে? বলেছে যে বি এবং সি কাজ শুরু করেছে, বেশ ভালো কথা। বলছে এবং 6 দিন কাজ করার পর, 6 দিন কাজ করার পর চলে যায়। তার মানে বি আর সি 6 দিন একসাথে কাজ করেছে, কাজ করে তারপরে কি করেছে? চলে গেছে। তাহলে 6 দিনে ওরা কত ইউনিট কাজ করছে সেটা আগে আমাদের বের করতে হবে। তাহলে দেখো, বি আমাদের একদিনে 18 ইউনিট আর সি আমাদের একদিনে 20 ইউনিট। তাহলে দুজনা একসাথে পার ডে কত ইউনিট কাজ করছে? বলবে 20 আর 18 যোগ করব, চলে আসবে কত? আমাদের 38 ইউনিট করছে পার ডে। কিন্তু কাজ করছে কদিন? 6 দিন। একদিনে যদি 38 ইউনিট কাজ করে, 6 দিনে কত কাজ করবে? তাহলে এর সাথে 6 গুণ করে দেবো, তাহলে এটা চলে আসবে কি? বি আর সি এর 6 দিনের কাজ। 6 8 48 এর 8, হাতে থাকছে আমাদের কত? 4। তাহলে 3 6 18 আর 4 চলে আসছে 22। তার মানে 228 ইউনিট কাজ করছে দুজনা 6 দিনে। তাহলে টোটাল কাজ কত আমাদের? টোটাল কাজ তো আমাদের 360। 360 থেকে আমরা 228 কে মাইনাস করে দেবো, চলে আসবে কত? আমাদের এখানে 2 হাতে 1 3, মানে 132 ইউনিট কাজ আমাদের এখনো রয়েছে। তাহলে এই 132 ইউনিট কাজ এবার কে করবে? বাকি কাজটা নিশ্চয়ই এ করবে, কারণ বি আর সি তো চলে গেছে। তাহলে এ যে কাজ করছে, এ একদিনে কত ইউনিট করে? বলবে স্যার একদিনে তো 15 ইউনিট কাজ করে। তাহলে একদিনে যদি 15 ইউনিট কাজ করে, তাহলে এত ইউনিট কাজ করতে কত সময় লাগবে? তাহলে 132 কে কি করবে? 15 দিয়ে ভাগ করে দেবে। তাহলে কত আসে? দেখো 3 দিয়ে কাটো, 3 দিয়ে 3 5 15, 3 দিয়ে কাটলে চলে আসছে আমাদের 3 4 12, আবার 3 4 12, মানে 44/5। 44/5 মানে 5 8 40 আর 4 44, মানে 8×4/5 দিন। 8×4/5 দিন। দেখো আমাদের অপশন সিতে রয়েছে আমাদের 8×4/5 দিন। ক্লিয়ার? এবার চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা, যে নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। দেখো বলছে এ বি এবং সি তিনজন আছে, তাই তো? চলো তাহলে এ বি আর হচ্ছে সি। বলেছে যে এ কত দিনে করছে আমাদের? 24, বি করছে 16, আর সি করছে আমাদের 32। আচ্ছা দেখো সেম প্রশ্ন, এ এবং সি যদি কাজটি শুরু করে এবং 6 দিন কাজ করার পর চলে যায়, তাহলে বি বাকি কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? একই প্রশ্ন, আগের প্রশ্ন, এই প্রশ্ন, সেম প্রশ্ন। তাহলে না, এই প্রশ্নটা আমি করছি না, এই প্রশ্ন তাহলে তোমরা সবাই সলভ করবে। তোমরা সবাই সলভ করে কমেন্টে জানাও যে দেখি তোমরা কতটা বুঝতে পেরেছো, তাই না? তাই তোমাদের জন্য এই প্রশ্নটা হোমওয়ার্ক থাকছে। চলো তোমরা সবাই এটা সলভ করে কমেন্টে কিন্তু জানাবে। তাহলে নেক্সট প্রশ্নে এবার যাওয়া যাক। চলো এটা কিন্তু করে নিও, কারণ সেম প্রশ্ন দেখো, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে, নো প্রবলেম। চলো এবার, তাহলে এবার আমরা টাইপ 4 এ যাচ্ছি। দেখো টাইপ 3 কমপ্লিট করলাম। টাইপ 3 তে দেখে নিয়েছি যে কোন টাইপের প্রশ্ন আসে, এবং এই টাইপের প্রশ্ন ইন ফিউচার যে কোনো এক্সামে আসুক আমরা অন্তত তাড়াতাড়ি সলভ করে আসবো, তাই নয় কি? চলো এবার দেখো টাইপ 4 এ দেখো 1 নম্বর প্রথম প্রশ্ন। দেখো এই প্রশ্ন করার আগে একটি বিষয়টা হচ্ছে যে আমাদের ওয়ার্ক কিভাবে বের করতে হয়। দেখো আমি একদম ক্লাস 1 এ বলে দিয়েছি যে টাইম এন্ড ওয়ার্কে, টাইম আর ওয়ার্ক সম্বন্ধে তুমি জানো। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক তোমার কাছে বাচ্চা কিচ্ছু নয় একদম। তার মানে দেখো ওয়ার্ক কিভাবে বের করতে হয়। বলবে স্যার ওয়ার্ক তো ম্যানের সাথে ডে গুণ করে আমরা ওয়ার্ক পাবো। এটা কিন্তু আমি ক্লাস 1 এ কিন্তু পুরো একদম বেসিক না নিজর বলে দিয়েছি। তাহলে এবার চলে আসো এখানে। তাহলে বলেছে দেখো এ একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারছে। তার মানে একটা কাজ আছে যে কাজটা এ 10 দিনে পুরোপুরি সম্পূর্ণ করবে, বেশ ভালো কথা। বলেছে বি এ থেকে 25% বেশি দক্ষ, তার মানে এ আর বি লিখে নাও। বলেছে এবার এই যে বি এর থেকে না 25% বেশি দক্ষ, তার মানে এ যদি আমাদের 100 হয়, বি চলে আসবে তোমাদের 125। দেখো এতটা করার দরকার পড়ে না, তোমার ডাইরেক্ট ওখানে 25% ফ্র্যাকশনও করে নিতে পারো, তাই না?
তাড়াতাড়ি সুবিধা হবে। আর নাহলে এখানেও করতে পারো 4 25 100 আর 5 25 125, দেখো 4:5, ওখানে 25% যদি ফ্র্যাকশন করে নাও, এখানে 25 একে 25, 4 25 100, 4 এর সাথে 1 যোগ করবে, 5/4 চলে আসবে, বি 5 হবে, এ 4 হবে। বোঝা গেল এবার? তার মানে দেখো যে এর এটা যেটা পেলাম, এটা কি পেলাম বলতো, এদের দুজনার আমরা এফিসিয়েন্সি পেয়েছি, মানে দুজনার ক্ষমতাটার রেশিও পেয়েছি। তাহলে ক্ষমতার রেশিও পেয়ে গেছি আমরা 4:5, তার মানে এ 4 ক্ষমতা দিয়ে কাজ করছে, বি 5 ক্ষমতা দিয়ে কাজ করছে। কিন্তু আমাদের প্রশ্ন বলেছে যে এ 10 দিনে কাজটি সম্পন্ন করছে। কত ক্ষমতা নিয়ে সম্পন্ন করছে? বলবে এ আমাদের 4 ক্ষমতা নিয়ে কাজটিকে সম্পন্ন করছে। তাহলে এর ক্ষমতার সাথে যদি আমি এর দিনকে গুণ করে দিই, তাহলে টোটাল ওয়ার্ক পাবো কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই, কারণ এর যে 10 দিন কাজ করেছে আমাদের কত ক্ষমতা দিয়ে? 4 ক্ষমতা দিয়ে। তার ক্ষমতার সাথে যদি দিনকে আমরা গুণ করে দিই, তাহলে আমাদের টোটাল ওয়ার্ক চলে আসে। তাহলে এবার এই টোটাল ওয়ার্কটা কি বলেছে, যে টোটাল ওয়ার্কটা বলছে একই কাজ, মানে এই কাজটাই সম্পূর্ণ করতে বি একা কতদিন সময় নেবে। তাহলে এই টোটাল কাজকে না বি এর ক্ষমতা দিয়ে ভাগ করি। টোটাল কাজকে যদি বি এর ক্ষমতা দিয়ে ভাগ করি, তাহলে কি পেয়ে যাবো আমরা? দিন পেয়ে যাব, ডে পেয়ে যাব। এই দেখো ডে ইজ ইকুয়াল টু কি? ডে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ার্ক, আর এম চলে আসবে নিচে। বোঝা গেছে? দেখো সমস্ত কিছু বলা আছে, তা সত্ত্বেও বলে দিলাম তোমাদেরকে। 5 দুগুণ 10, তাহলে 4 দুগুণ 8, এই নাও 8 দিনে বি কাজ শেষ করবে। দেখো এটা তোমাদের এনটিপিসি 2022 শিট নাম্বার 1 স্টেজ 2। ক্লিয়ার? মজা আসছে তো? চলো মজা আসা চাই, ক্লাস করবে মজা আসা চাই। দেখো তাহলে দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে এ একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। সেম প্রশ্ন, শুধু জাস্ট ডাটা চেঞ্জ করে না, এই টাইপের প্রশ্ন সমস্ত এক্সামে আসে, সমস্ত। এটাও এনটিপিসি 2021, দেখো শিট নাম্বার 2, এটাও এনটিপিসি প্রশ্ন। তার মানে বুঝতে পারছো যে এনটিপিসি এক্সামে এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনাটা কিন্তু ভীষণ। তাহলে বলছে আমার দেখো এ আর বি বলছে বি এর থেকে 75% বেশি। তাহলে এ যদি আমাদের 100 হয়, তাহলে বি চলে আসবে কত আমাদের? 175 চলে আসবে। তাহলে এবার 25 দিয়ে যদি কাটো, তাহলে চলে আসবে 4, 25 দিয়ে কাটো চলে আসবে কত আমাদের এখানে? 7, 7 25 চলে আসবে কত আমাদের? 175, তাই নয় কি? এবার বলছে এ কাজটা 20 দিনে শেষ করছে। কদিনে শেষ করছে? 20 দিনে। এর ক্ষমতা কত? এটা কিন্তু আমাদের ক্ষমতার রেশিও, হ্যাঁ ক্ষমতার রেশিও। তাহলে ক্ষমতার সাথে এর ক্ষমতা কত? 4। তাহলে এ হচ্ছে আমাদের এই 4 ক্ষমতা নিয়ে 20 দিনে কাজটা শেষ করছে। তাহলে দিনের সাথে ক্ষমতা গুণ করলাম, ওয়ার্ক পেলাম। এবার এই ওয়ার্কটা কে করবে? বি করবে। কত ক্ষমতা দিয়ে? 7। ব্যাস, তাহলে চলে এসেছে কত আমাদের? 80/7। তাহলে 80 কে যদি 7 দিয়ে ভাগ করে দাও, কত চলে আসছে দেখো আমাদের? কত চলে আসবে আমাদের? বলবে 7 12 84, 12 চলে আসছে, মানে 11 দিয়ে আসবে, 11, তাই না? 7 11 77। আচ্ছা চলো আমরা ডিভাইড করেই দিই এখানে। দেখো 7 70, আচ্ছা আমাদের 80/7 চলে আসছে, 4 20 80/7, 80/7। তাহলে এখানে যদি ভাগ করে দিই, 7 77 আর 3, ব্যাস এই দেখো 77 আর 3 চলে এসছে আমাদের কত? 80। এই নাও অপশন বি। বোঝা গেছে? এখানেও ভাগ করলে করতে পারো, কোনো অসুবিধা নেই। 7 11 77 আর 3 80, তাহলে 80/7, অপশন বি পেয়ারা স্যার কারেক্ট আনসার। তাহলে দেখে নেব আমরা এই প্রশ্নটা। দেখো এটাও এনটিপিসি 2021 প্রশ্ন, সেম প্রশ্ন। বলেছে যে করণ শ্যামের চেয়ে দ্বিগুণ। আচ্ছা করণকে আমরা কে দিয়ে লিখি, আর শ্যামকে আমরা এস দিয়ে লিখি। বলছে না আমাদের করণ শ্যামের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে, দ্বিগুণ দ্রুত কাজ করে। তার মানে এদের এফিসিয়েন্সির রেশিও আমরা এখান থেকে পেয়ে যাব। বলছে করণ শ্যামের চেয়ে দ্বিগুণ, তাহলে শ্যাম যদি 1 ক্ষমতা নিয়ে কাজ করে, তাহলে করণ আমাদের 2 ক্ষমতা নিয়ে কাজ করছে। তাই নয় কি? বলেছে তারা একসাথে 20 দিনের মধ্যে কাজটিকে সম্পূর্ণ করতে পারে। বাহ, তার মানে এবার দেখো কি বলেছে, দুজনে একসাথে কাজটা করবে কত দিনে? তাহলে 20 দিনে করছে, 20 দিনে কাজটা সম্পূর্ণ করছে কত ক্ষমতা নিয়ে? দুজনা বলবে 2 আর 1 3, 3 ক্ষমতা নিয়ে 20 দিন কাজ করছে। তাহলে টোটাল ওয়ার্ক 3 গুণ 20। এইবার এই টোটাল ওয়ার্কটা বলেছে যে করণ যদি একা করে তাহলে কত সময় লাগবে? করণের ক্ষমতা কত? 2, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও না। এই নাও, দেখো একদম ইজি প্রশ্ন, বাট কনসেপ্ট যদি তোমার মাইন্ডে চলে আসে না, এই টাইপের প্রশ্ন তোমার কাছে হালুয়া লাগবে, মনে হবে যেন কিছুই নাই, কিচ্ছু নয়। এই টাইপের প্রশ্ন দেখো তোমরা নিজেরাই বলো তো, কঠিন কি লাগছে তোমাদের? কঠিন কি লাগছে? আমার মনে হয় না যে কঠিন তোমাদের লাগতে পারে। আর কি ঠিক বললাম তো? তাহলে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে। আর শোনো সবাই, লাইক বাবা কিন্তু অবশ্যই সবাই করতে, কিন্তু লাইক তোমরা একটু কম করছো, জাস্ট একটা লাইক করবে, একটা কমেন্ট,
জাস্ট সামান্য একটু ব্যাপার, যার জন্য কোনো তোমাদের না তো কোনো কিছু পে করতে হচ্ছে, না কোনো কিছু করতে হচ্ছে। কেন একটু করছো না? এইটা অবশ্যই সবাই করতে। দেখো তোমাদের জন্য ফ্রিতে এত সুন্দর কন্টেন্ট আনা হচ্ছে যে পুরো সিলেক্ট প্রশ্ন নিয়ে আসা হচ্ছে, যাতে করে তোমরা সিলেক্টেড হতে পারো এক্সামে। বোঝা গেছে? তাই এইটুকু তো অবশ্যই রিকোয়েস্ট তোমাদের কাছে যে লাইক অবশ্যই করে দিয়ে সবাই। দেখো প্রশ্ন কি হচ্ছে যে এ এ বি এর চেয়ে দ্বিগুণ। আচ্ছা, তার মানে এ আর বি এদের আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি কত? এ বলেছে বি এর চেয়ে দ্বিগুণ, বি যদি 1 হয় তাহলে এ আমাদের 2 হবে। বলছে যদি উভয়ে একসাথে কাজটি 12 দিনে করে, তাহলে 12 দিনে যে করবে দুজনা 12 দিনে করছে, কত ক্ষমতা নিয়ে? বলবে 3 ক্ষমতা নিয়ে। তার মানে এই না টোটাল ওয়ার্ক পেয়ে গেছি। বলছে এই টোটাল ওয়ার্কটা বি যদি একা করে তাহলে কত সময় লাগবে? বি এর কত ক্ষমতা? 1, ব্যাস 1 দিয়ে ভাগ করে দাও, 3 বারং 36, এই নাও 36, অপশন সি। অপশন সি। কি লাগলো মজা এবার? মজা বাবা লাগতেই হবে, তাই নয় কি? চলো 5 নম্বর দেখো কি বলেছে যে যদি 2 জন পুরুষ বা 3 জন মহিলা একটি কাজ 30 দিনে শেষ করতে পারে, তাহলে 6 জন পুরুষ এবং 1 জন মহিলা একই কাজ কত দিনে শেষ করতে পারবে? ভাইটাল প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রেলওয়ে এক্সাম এবং পুলিশ লাইন এক্সাম, এসএসসি এক্সাম, সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের পেয়ার আসা প্রশ্ন একটি থাকে। আর আমরা এই যে টাইপের প্রশ্নটা, এই টাইপের অনেক রকমের প্রশ্ন আছে, বুঝেছো? পুরুষ, মহিলা, শিশু, এই টাইপের প্রচুর টাইপ প্রশ্ন আছে। তার নেক্সট ক্লাসে না তোমাদের এই টাইপের প্রশ্ন পুরো জলভাত বানিয়ে দেবো। কিভাবে দেখবে, সলভ করবে। দেখো বলেছে যে 2 জন পুরুষ বা বলেছে সমান সমান দিয়ে দাও। বলেছে কি এবার 30 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। তোমরা কি করে বলো তো? কিচ্ছু করবে না, 30 দিনে সম্পন্ন করতে পারে বলেছে না, 30 দিনে। তা তোমরা না ডাইরেক্ট এই যে এরকম গুণ করে দেবে, মানে 2 এর 2 গুণ 3 গুণ 30, ব্যাস ব্যাস, আর কুছ নাই, জাস্ট এইটুকু করতে হবে। এবার বলেছে যে 6 জন পুরুষ আর 1 জন মহিলা, লেখো এবার নিচে লিখে না এই ক্রস কোণাটি গুণ করে দেবে। 3 6 18 চলে আসবে, 2 এর ক্ষেত্রে 2, তাহলে 18 আর 2 এবার যোগ করে দাও। 18 আর 2 যোগ করে চলে আসছে কত আমাদের? 20, ব্যাস 20 এখানে বসিয়ে দাও, 0 0 কাটো, 2 2 কেটে দাও, 3 3 9 দিন, ব্যাস কামাল কা আনসার চলে এসছে। এবার বলো এবার এই টাইপের প্রশ্ন দেখো এতটা ইজি, তা আসবে নেক্সট ক্লাসে এই টাইপের তুফানি প্রশ্ন এবং ধামাকাদার সলভ, যে কোনো কিছু করলাম না। দেখো সংখ্যাগুলো নিয়ে ছেলে খেলা করলাম না, জাস্ট এই প্রশ্ন নিয়ে না খেলা করো। বোঝা গেছে? খেলা করো, তবে এই টাইপের প্রশ্ন কিচ্ছু লাগবে তোমাদের। এই টাইপের প্রশ্ন দেখবে আর এই যে লজিকে তোমরা সলভ করবে, তার নেক্সট ক্লাসে তোমাদের এই টাইপের প্রশ্ন সমস্ত যত রকম প্রশ্ন আসে, সে তুমি যে কোনো এক্সামে বসো, সিএসএল বসো, সিপিও বসো, সিজিএল বসো, সমস্ত এক্সামের প্রশ্ন সলভ করে দেওয়া হবে। বোঝা গেছে? তাহলে এবার বলো যে তোমাদের আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে? আশা করি সবার ভালো লেগেছে। তা আরেকবার সবাইকে বলছি, যারা পেড কোর্স বা পেড ব্যাচ নিতে চাইছো অবশ্যই কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করে নেবে, নিয়ে ওই যে কুপন কোডটাকে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমরা 599 পেয়ে যাবে। আর এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করো না, টানা 1 ইয়ার ভ্যালিডিটি থাকছে। জাস্ট 599 কোর্স কি, বুঝেছো? একটা বছর পেয়ে যাচ্ছ, অনেকটা টাইম জাস্ট সামান্য তোমাদের জন্য রাখা হয়, যাতে কি তোমরা সবাই পারচেস করতে পারে। এই কারণে কিন্তু এত কম অ্যামাউন্টে রাখা হয়েছে। যাই হোক, সবাই তোমার ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আর একটা কথা, প্র্যাকটিস অবশ্যই কিন্তু মাস্ট বি করবে। প্র্যাকটিস জন্য ওকে সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ওখান থেকে কিন্তু সবাই পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে। হ্যাঁ, ওটা ফ্রিতে, ওর জন্য কিছু দরকার নেই, ফ্রিতে পেয়ে যাবে, ওটা প্র্যাকটিস করে দেবে, প্র্যাকটিস করে নেবে। আর দেখো ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, ওটাও সবাই পেজটাকে একবার ফলো করবে, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যাই হোক, জয় হিন্দ।